ওখানে দিমাকু প্রতিপক্ষে শেখ কামারা এবং শামসি। শামসি গতকালকে মনপুরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছে, কামরান রাজু তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, মনপুরের মাঠে একই দলে ছিলেন। আজকে শামসি এবং কামরান রাজু একে অপরের বিপরীতমুখী। তো এইমাত্র খেলাটি শুরু হয়ে গেল, আর আমাদের গলি বলছে 3টা বেজে 23 মিনিটে খেলাটা শুরু হয়েছে। 3টা বেজে 23 মিনিটে খেলাটা শুরু হলো। একটা ঐতিহাসিক ফাইনাল, দর্শকদের অনেক প্রতীক্ষা। উসমান 3জন বিদেশি, 6জন বিদেশি খেলছেন, 6জন বিদেশি খেলছেন। লেফট ফুল ব্যাক নাফিস বালাঙ্গুর ওলি বলটা পেয়ে গেছেন ওখানে, সেখান থেকে সামনে বাড়িয়েছেন রাজন খান, সামনে বাড়িয়েছেন সেখান থেকে মোহন এবং এই অঞ্চলের ফুটবলার এবং অত্যন্ত পরিশ্রমী বলি করেছেন মিনহাজের উদ্দেশ্যে ঠেলে দিয়েছেন পাপ্পু, ঢাকা দক্ষিণের শামসি বিদেশি ফুটবলার, সেখান থেকে তার পায়ে বল সেন্টার জোনে লেফট উইন্ডে ঠেলে দিয়েছেন। লক্ষ্য করুন, আমি যে কথা বলছিলাম, আজকের খেলাটা এই মাঠে গ্রাউন্ড পাসিং খেলবে না, প্লেয়াররা টয় টয় করে খেলবে, উড়ন্ত বলে খেলবে। তার প্রধান কারণ থোকায় থোকায় গর্ত, ছোট্ট ছোট্ট গর্ত, অসংখ্য গর্ত, এবং এটা স্থায়ী মাঠ না, চাষের জমি। আর সেই জায়গা থেকে এই ধরনের খেলাটাই খেলবে প্লেয়াররা। বলি করেছেন দলের ক্যাপ্টেন রাজন খান। Now chance of moment. লম্বা ক্রস নিলেন হাফিজে কলাঙ্গু, সেখান থেকে দিমাকু হেডের মাধ্যমে খেলেন। আবারও দিমাকু ক্যামেরা বল দখল রাইট রুমন রয়েছেন এখান থেকে জগন্নাথ পুতিকারা ডিফেন্সকে ডাকেন রুমন সিবুল এবং অলি বল পেয়েছেন মতো মাঠ থেকে সিবুল দুর্দান্ত শুট করে দিয়েছেন। সেখান থেকে জুবাই কি করবেন শেষ পর্যন্ত রাজন খান তাকে পরামর্শ দিয়েছেন। রুমন জগন্নাথপুরের ছেলে সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্টে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চৌধুরী জাফরুল্লাহ শরাফত। ইতিমধ্যে আমরা একটি গোলের দেখা পেয়েছি, আরেকটি গোলের সময় এবং আরেকটি গোল হাসিটা ফোন লোকাল বয়েজ, আরেকটি গোল ইতিমধ্যে গোল লোকদের ভিতরে ঢুকিয়ে দিল। আবারও টান টান উত্তেজনা এবং জুবাইয়ের দ্বিতীয় গোল আদায় করে নিয়েছে। আমাদের ডিএসএলআর দায়িত্ব যিনি আছেন আপনার সাথে থাকবেন, বড় দল গঠন করবেন, তাদের প্রতি আপনারা আস্থা রাখবেন, সাকিবের প্রতি আস্থা রাখবেন। রানার আপ পয়সা গ্রহণ করছেন বাস্তব নিয়ে হাজি আব্দুল মুসদ্দির কর্নেল, আক্রমণ আজমুল ইসলাম, আব্দুল মহিদ,